আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি চাইনিজ ভেজিটেবলস রান্না করা আজকে দেখাবো। চাইনিজ ভেজিটেবল রেসিপির জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে পেঁপে টুকরো টুকরো পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি, গাজর পাতলা পাতলা লম্বা করে কেটে, পেঁয়াজ নিয়েছি 4 টুকরা করে খোসা খোসা এড়িয়ে নিয়েছি। এরপর নিয়েছি জিরে, এরপর নিয়েছি রসুন কুচি, আদা কুচি, মরিচ আর নিয়েছি সল্ট, টেস্টি সল্ট। এরপর নিয়েছি চিকেন টুকরো টুকরো করে কেটে। এরপর চুলোয় তেল দিয়ে প্যানে তেল দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি, হালকা করে ভেজে নিব। হালকা ভেজে নিব, নিয়ে এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো আমি পাতলা পাতলা চিকন করে কেটে নিয়েছি। চিকেনগুলো এরকম হয়ে গেলে দিয়ে দিব মরিচ। আমি 3টা কাঁচামরিচ কেটে নিয়েছি। এর মধ্যে অ্যাড করব পেঁপে, গাজর। পেঁপে আর গাজর শক্ত সবজি, সেদ্ধ হতে টাইম লাগে, তাই এগুলো একটু আগে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিব এক কাপের মতো পানি। হালকা আছে সবজিগুলো সেদ্ধ করে নেব। ঢেকে দেব না, ঢেকে দিলে সবজির কালারগুলো অন্যরকম হয়ে যাবে, তাই এভাবেই রান্না করব। হালকা আছে রান্না করব। এর মধ্যে দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ। একটু সয়া সস অ্যাড করে নেড়ে চেড়ে দিব। এবার এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, আরও 3-4 মিনিট রান্না করব। এর মধ্যে দিয়ে দিব একটি টেস্টি সল্ট আর একটু নর্মাল সল্ট। এবার দিয়ে দিচ্ছি একটু নর্মাল সল্ট, দিয়ে সবজিগুলো মিক্স করে দিব। মিক্স করার শেষে আরও কিছুক্ষণ রান্না করব। এভাবে রান্না করবেন, সবজিগুলোকে ঢেকে দেবেন না। ঢেকে সিদ্ধ করলে সবজির কালার অন্যরকম হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব একটু দুধ, 1/2 কাপের মতো দুধ দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। সবজিগুলো এ পর্যায়ে সিদ্ধ হয়ে আসছে। পানিগুলো যখন কমে যাবে, এরকম হয়ে যাবে, এই যে দেখেন দেখতে কত সুন্দর লাগছে। এ পর্যায়ে নামিয়ে পরিবেশন করব। চাইনিজ ভেজিটেবলস দেখতে কত সুন্দর লাগছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, খেতে খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আপনারা বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগছে। আর যদি ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি আরও নতুন নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমি আরও ভিডিও দিতে উৎসাহ পাবো, আরও ভালো ভালো রান্না নিয়ে আপনাদের মাঝে আসব। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দিবেন।